হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনেকে দেখা যায় যে বাংলা বাক্য থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা ভয় পাই এবং এই ভয় পাওয়ার কারণটা হচ্ছে আমরা অনেক সময় কী করি, অনুবাদ করার যে সঠিক নিয়ম আমরা সেই নিয়মটা ফলো করি না। দ্যাটস হচ্ছে আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে অনেক সময় আমাদের ব্যাক পেতে হয়। তো চলুন আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট ট্রিক্স ইউজ করব। একটা ফর্মুলা ডিনোট করা আছে, আমরা সেই ফর্মুলা অনুসারে বড় বাংলা বাক্য থেকে আমরা ইংরেজি বাক্যে পরিণত করব। তো আপনারা যারা শুনতেছেন বা দেখতেছেন তারা অবশ্যই খাতায় লিখে নেবেন সেই সেন্টেন্সের স্ট্রাকচারটি। প্রথমে এস, এ, বি এগুলো একটু স্পেস দিয়ে লিখবেন। O1, O2, D1, D2, M1, M2, P, T, R। এই যে আমি এখানে আপনাদেরকে একটা স্ট্রাকচার বললাম, আমরা একটা বাংলা বাক্যে প্রথমে আমরা এই স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখানে যে এলিমেন্টগুলো আছে আমরা সেই প্রত্যেকটা এলিমেন্টের এখন আমরা ব্যাখ্যা করতেছি। প্রথম এসতে হচ্ছে সাবজেক্ট, এখানে কে বা কারা। আর এতে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে ক্রিয়া বিশেষণের যেটা আছে, যেমন এখানে হতে পারে অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, নেভার, অকেশনালি, হার্ডলি, রিয়ারলি, র্যান্ডম, এভার, এটসেট্রা। তারপরে আমরা দেখি বি ভার্ব, এটা আমরা সবাই জানি। O1 এখানে হচ্ছে অবজেক্ট, এটা ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করব, মানে আমরা যেটা বলি ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে হচ্ছে O2 এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আর D1 হচ্ছে ডিরেকশন, মানে কোথা থেকে, তার মানে এখানে আমরা ফ্রম ইউজ করব। একটা হচ্ছে D2, এটি হচ্ছে কোন দিকে, তার মানে টু অথবা টুওয়ার্ডস, আমরা এটা দেখব। এম মানে হচ্ছে মডিফায়ার অথবা অ্যাডভার্বের ক্ষেত্রে এটা হতে পারে। তারপরে মডিফায়ার টু, মানে M2 মডিফায়ার টু, মানে উইথ বা হোম বা হো এসবের সাথে সামঞ্জস্যপূর্ণ। পিতে হচ্ছে প্লেস বা স্থান, কোথায় এটা। টি মানে টাইম, মানে কখন। রিজন মানে এটার কারণটা কী। তো এটা হচ্ছিল আমাদের এই ফর্মুলাটার একটা ডিরেকশন। তো চলুন আমরা একটা বাক্য দেখি, তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এখন বাক্য তৈরি করার কৌশলটা একটু বলে নিই যে আপনি কী করবেন। প্রথমে বাংলা বাক্যের যে ক্রিয়াপদ এটা বের করুন। এরপর ক্রিয়াপদকে ভিত্তি করে উপরের যে প্রশ্নগুলো আমরা দেখেছি, যে স্ট্রাকচারটা ছিল এস, এ, বি, O1, O2, D1, D2, M1, M2, PTR, আমরা এগুলোর উত্তর বের করার চেষ্টা করব। যেগুলো আমরা পাবো না সেগুলো বাদ দেব, তারপরে আমরা সবশেষে এই অনুবাদগুলো করব। তো একটা বাংলা বাক্য আমরা পড়ি, যেমন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে চন্দ্রিকা হাথুরে সিংহের সাথে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে। এই বাক্যের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে প্রথমে কী করব, আমরা ভার্ব নির্ণয় করব। এই বাক্যের ভার্ব হচ্ছে কি, অনুশীলন করা, এটা আমরা পাইলাম। তারপরে আমরা দেখি এসতে আমরা সাবজেক্ট নির্ণয় করব। এ বাক্যের সাবজেক্ট কারা, বাংলাদেশ ক্রিকেট দল, তার মানে বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এবং এ মানে এখানে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপরে দেখেন যে O1 মানে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট নেই, তার মানে এটা বাদ। O2 তারা মানে কি করে, আমরা পাই যে ক্রিকেট খেলে, ক্রিকেট প্র্যাকটিস করে, তার মানে আমরা O2 পেয়েছি। D1 ডিরেকশন, কোথা হতে, এটা আমাদের নেই, মানে ফ্রম। টু মানে ডিরেকশন টু, এটাও এ বাক্যে নাই, এটা বাদ। তারপরে M1 যদি আমরা চিন্তা করি যে M1 হচ্ছে মডিফায়ার, তো মডিফায়ারের ক্ষেত্রে বলতে পারি যে তারা প্র্যাকটিস করে, কীভাবে প্র্যাকটিস করে, স্বতঃস্ফূর্তভাবে, তার মানে স্পন্টেনিয়াসলি, এই বাক্যে হচ্ছে M1। এবং আরেকটা হচ্ছে M2 মানে কার সাথে, তার মানে চন্দ্রিকা হাথুরে সিংহের সাথে, তার মানে উইথ চন্দ্রিকা হাথুরে সিংহে, এটা আমরা পাইলাম। পি মানে প্লেস, কোথায় অনুসরণ করে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে, তাই আমরা এটাও পাইলাম। তার মানে আর টি এটা হচ্ছে টাইম, তার মানে প্রত্যেক দিন সকালে, সকালে যদি হয় সেক্ষেত্রে কী হবে, এটা হবে ইন দ্য মর্নিং। আর আরতে হচ্ছে রিজনটা হচ্ছে বিশ্বকাপ জয়ের জন্য, তার মানে আমরা এই পুরো বাক্যটা এখন আমরা সাজাবো।
সাথে আমরা কী পাচ্ছি, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস ক্রিকেট স্পন্টানিয়াসলি উইথ চন্দ্রিকা হাথুরু সিংয়ে ইন দ্য স্টেডিয়াম অফ অস্ট্রেলিয়া এভরি মর্নিং টু উইন আ ওয়ার্ল্ড কাপ। এই হচ্ছে আমাদের উপরোক্ত বাক্যের বাংলা অনুবাদ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন।